তদ্রূপভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই মৃতদেহকে আল্লাহ জিন্দা করিয়া দেন। ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি এই কারণে নিজের সম্বোধন করে ফরমাইতাম, मुझे ये डर है कि दिले जिंदा तू न मर जाए, ये जिंदगानी इबारत है तेरे जीने से। मुझे ये डर है कि दिले जिंदा तू न मर जाए, ये जिंदगानी इबारत है तेरे जीने से। मौलाना अबुल कलाम आजाद रहमतुल्लाह अलैहि फरमाइतराम, ও আমার দিল, ও আমার মন, আমার ভয় লাগতেছে তুমি যদি মরে যাও, অর্থাৎ তুমি যদি মুর্দা হয়ে যাও, এই দুনিয়ার মধ্যে বাঁচিয়া থাকা, এই দুনিয়ার মধ্যে আশাটা বেকার হয়ে যাব। দিলে জিন্দা তু মর যায়, ये जिंदगानी इबारत है तेरे जीने से। তুমি যদি জীবিত থাকো তাহলে তোমার এই দুনিয়ার মধ্যে আশাটা ফায়দামন্দ হইব। এই কারণে কোরআন হাদিসের আলোচনার সবার মধ্যে বসা অত্যন্ত জরুরি, অত্যন্ত ফায়দার জিনিস। প্যারা হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সমবেশী 18,000 মখলুকাতের সৃষ্টি করছেন। আর এই 18,000 মখলুকাতের মধ্যে থেকে চুনিয়া মন্তখব করিয়া সিলেকশন করিয়া মানুষ জাতিরে আশরাফুল মখলুকাত হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছেন, সৃষ্টির সেরা হিসাবে পাঠাইছেন। এই সৃষ্টির সেরা হিসাবে আপনার আমার এই পৃথিবীর মধ্যে পাঠানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত দয়া এবং মায়া। এই পৃথিবীর মধ্যে মানুষ রূপে আসার জন্য আমরা কখনো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো পিটিশন করি নাই, কোনো দরখাস্ত করি নাই। পিটিশন বিহীন অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে মানব রূপে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। যে মানুষ জাতির কথা বলা হইতেছে, পৃথিবীর মধ্যে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সমস্ত মখলুকাতের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর রূপে, সবচেয়ে সুন্দর কাঠামোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। রে পৃথিবীর মানুষ, তোমরা জানিয়া রাখো, আমি আল্লাহ তোমাদিগকে, আমি আল্লাহ মানুষ দিগকে সবচেয়ে সুন্দর রূপে, সবচেয়ে সুন্দর কাঠামোতে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। এই পৃথিবীর মধ্যে মানুষকে সুন্দর রূপে, সুন্দর কাঠামোতে আমি সৃষ্টি করিয়াছি। মানুষ থেকে কোন সুন্দর সুরতে অন্য কোন মখলুকরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের মধ্যে একটা ঘটনা নকল করতাম, যে ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহি একজন বহুত বড় বুজুর্গ ছিলেন। ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতাম। একদিন ইশকের মধ্যে পড়িয়া, মুহাব্বতের ইশকের মধ্যে পড়িয়া ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করে দিলাম, ও আমার স্ত্রী, ও আমার পত্নী, তুমি আমার কাছে চন্দ্র থেকে বেশি আর সৌন্দর্য। ও আমার স্ত্রী, তুমি জানিয়া রাখো, তুমি যদি চন্দ্র থেকে যদি বেশি সুন্দর না হয় তাহলে তুমি 3 তালাক। স্ত্রীদের ঘোষণা করিয়ে দিলাম যে তুমি যদি চন্দ্র থেকে সৌন্দর্য না হও, বেশি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী অত্যন্ত বুদ্ধিমান, আকলমন, বিচক্ষণ ছিলেন। ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহির কথা শুনিয়া তাই বুঝতে পারলাম আমার উপরে তো 3 তালাক হইয়া গেছে। ওই কারণে ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী তিনি আলোক হইয়া গেলাম। ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহির যখন ইশকে মোহাব্বত যখন দূর হইল, তাই বুঝতে পারলাম আমি যে কথা কইছি আমার স্ত্রীরে,
দেওয়া আমার স্ত্রী, তুমি যদি চন্দ্র থেকে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এই কথার কারণে তো আমার বিবি তালাক হয়ে গেছেন। তার চিন্তা করলাম এখন কিভাবে নিজের স্ত্রীরে আবার ফিরত আনা যায়। কোনো মাসআলা আসেনি, কোনো সুযোগ আসেনি বিবাহটা বিচ্ছেদ না হওয়ার জন্য। এই কারণে এলাকার সমস্ত মুফতিয়ানে কেরাম দরবারে এই ঘটনা সম্পর্কে ফতোয়া তলব করলাম যে আমার বিবির সাথে এইরকম আমার মুআমালা হইছে, আমার নিকাহ, আমার বিবাহটা আছে কিনা বিচ্ছেদ হয়ে গেছে। এলাকার সমস্ত মুফতিয়ানে কেরামে এক বাক্যে ফতোয়া দিলাম যে আপনার স্ত্রী 3 তালাক হয়ে গেছে। লাস্ট মুহূর্তে আমাদের ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন শাগির্দের কাছে গিয়া জিজ্ঞাসা করলা, হুজুর আজকে আমার এইরকম একটা ঘটনা হয়ে গেছে, আমার এই বিবির বিবাহটা আছে কি না নাম, এই বিবাহটা বিচ্ছেদ হয়েছে কি না নাম, আপনি ফতোয়া দিয়া দিন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগির্দে হইলাম, আপনার বিবাহ, আপনার নিকাহ ঠিক রইছে, কোনো বিচ্ছেদ হইছে না, আপনি যান, ফিরিয়া যান, কোনো সন্দেহ নাই। যখন হযরত ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহির এই ফতোয়া সম্পর্কে এলাকার মাকি মুফতিয়ান যখন জানলাম যে ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর কোনো তালাক হয় নাই, তখন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই শাগির্দের কাছে জিজ্ঞাসা করলা, হুজুর আপনি কিভাবে ফতোয়া দিলেন? সাব যে আপনি যে ফতোয়া দিলেন ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহি বিবাহ বিচ্ছেদ হইছে না, বরকরার রইছে, আছে, বাকি আছে। হযরত ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগির্দের উত্তরে দিলে, আমি এই ফতোয়াটা আমি দেই নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এ পৃথিবীর মানুষ তোমরা জানিয়ে রাখো, আমি ইনসান জাতিকে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর রূপে সৃষ্টি করিয়াছি। এই আয়াত দ্বারা বোঝা গেল আপনার স্ত্রী অর্থাৎ ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী চন্দ্র থেকে আরো বেশি সৌন্দর্য, যার কারণে ঈসা বিন মুসা হাশিমি রহমতুল্লাহ আলাইহির এই বিবাহটা বিচ্ছেদ হয় নাই, জায়গাটা সে বরকরার আছে। বোঝা গেল মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুন্দর রূপে সৃষ্টি করছেন। তখলিকে ইনসান, মানুষ জাতির আল্লাহ সৃষ্টি করছেন। এই সৃষ্টি করার মেইন উদ্দেশ্য ইয়া থাকলো, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং ইনসান জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। মুফাসসিরিনে কেরাম এক তাফসীর করতেন, লিয়াবুদুনের তাফসীর করতেন লিয়ারিফুন, যে আমি জিন্নাত জাতিরে এবং ইনসান জাতিরে সৃষ্টি করছি আমি আল্লাহর চিনার জন্য। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আশরাফুল মাখলুকাত বানাইছেন। আশরাফুল মাখলুকাত বানানোর সাথে সাথে আপনার আমার আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আর উম্মত বানাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিতরাম, হাদিসে কুদসির মধ্যে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাম। এ পৃথিবীর মানুষ তোমরা জানিয়া রাখো, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি তোমাদেরকে আশরাফুল নবী, আশরাফুল আম্বিয়ার উম্মত বানাইলাম, আশরাফুল উম্মত বানাইলাম, খায়রুল উমাম বানাইলাম। ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়া রাখো, আমি তোমাদের জন্য পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছেন সমস্ত মাখলুকাত তোমাদের জন্য বানাইলাম, তোমাদের ফায়দার জন্য বানাইলাম। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাম। আমি তোমাদেরকে বানাইলাম আখিরাতের জন্য, অর্থাৎ আখিরাতের জিন্দেগির সামান তৈরি করার জন্য। এই কারণে আমার ভাই ওখানের বুজুর্গ হল, এই দুনিয়া হইল মেহমান খানাম, এই দুনিয়া হইল মুসাফির খানাম।
মেহমান খানার মধ্যে যেই রকম মেহমান চিরস্থায়ী থাকে না, কয়েকদিন পরে মেহমান খানা থেকে মেহমান চলিয়ে যায়। মুসাফির খানার মধ্যে মুসাফির চিরস্থায়ী থাকে না, মুসাফির খানা থেকে চলিয়ে যায়। এই মায়ার পৃথিবীর মধ্যে, এই মায়ার দুনিয়ার মধ্যে কেউ স্থায়ী হিসাবে আমরা থাকবো না। এই দুনিয়া হইল মেহমান খানা, এই দুনিয়ার মধ্যে আমরা হইলাম মেহমান, এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী থাকবো না। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেমাহদুদ নিয়ামত দান করছেন, বেশুমার নিয়ামত কল দান করছেন, বেশুমার নিয়ামত কল দান করিয়াম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা শুধুমাত্র এই দুনিয়ার মধ্যে তাকিয়াম, এই মুখতসর জিন্দগির মধ্যে তাকিয়াম, সামান্য সময় দুনিয়ার মধ্যে তাকিয়া জিন্দগি তাকিয়া দুনিয়ার মধ্যে তাকিয়াম লামাহদুদ জিন্দগির সমান তৈরি আমরা যাতে করতে পারি, এই উদ্দেশ্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন। এই পৃথিবীর মধ্যে বেকার হিসাবে আপনার আমার বেকার হিসাবে সৃষ্টি করছেন নাম। কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ফরমাইতেরাম, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক হিসাবে, তোমাদেরকে বেকার হিসাবে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করিয়েছি? না না, এই পৃথিবীর মধ্যে বেকার হিসাবে আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে অনর্থক হিসাবে সৃষ্টি করি নাই। আর কি তোমরা ভেবেছো এই পৃথিবীর মানুষ তোমরা এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকবে? না না, এই দুনিয়ার মধ্যে তোমরা কখনো চিরস্থায়ী থাকবে না। এই মায়ার দুনিয়া ছাড়ে একদিন আমার কাছে আসতেই হবে। বাহলুল দানা একজন মজজুব রূপে মানুষ আসলাম, কিন্তু কথা হল বড় আকলমন্দি কথা হল হইতাম। একদিন কোন এক জায়গার দিকে তাই সফর করি যাইতাম, যাইতে সময় রাস্তার মধ্যে কিছু ছোট ছোট বাচ্চা হলদে ভাইলাম। আরে ছোট ছোট বাচ্চা হলদে তা খেলাধুলা করতেছেন। একটু আগে গেলা গিয়া একটা ছোট বাচ্চা শুধুমাত্র চিন্তা ফিকির করে খান্দেন। বাহলুল দানার মনে হইল হয়তো অন্য শিশুরা, অন্য বাচ্চারা খেলাধুলার মধ্যে শরীক করতেছে না, ওই কারণে এখান দিতেছে, ওই কারণে চিন্তার মধ্যে। বাহলুল দানায় জিজ্ঞাসা করলাম, আপনারে বাকি শিশুরা, বাকি বাচ্চারা কি খেলাধুলার মধ্যে শরীক করছে না? এই কথা হওয়ার সাথে সাথে এই ছোট বাচ্চা বাহলুল দানার চেহারার দিকে তাকাইল, আর তাকাইয়া বলিল, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খেলাধুলার জন্য বেকার হিসাবে কি সৃষ্টি করিয়াছেন? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর কি তোমরা ভেবেছো এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী থাকবার, কখনো আমার কাছে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? এই কথা শুনিয়া বাহলুল দানা চিন্তা করলাম, এই ছোট বাচ্চা যদি ছোট হইতে পারে কিন্তু বড় আকলমন্দ বাচ্চা। এই কথা মনে করিয়াম বাহলুল দানা জিজ্ঞাসা করলাম, বাহলুল দানা আরজ করলাম, ও শিশু আমার তোরা নসিহত করম। এই কথা কোয়ার সাথে সাথে এই ছোট বাচ্চায় কয়েকটা শের পড়লাম, কয়েকটা কবিতা পড়লাম, যেই কবিতার অর্থ হইল, মুসাফির ও বাতিক, তোমার সফর বহুত লম্বা, সেই লম্বা সফরের জন্য তুমি সামান তৈরি করো। এই কথা শোনার সাথে সাথে বাহলুল দানা বেহুশ হইয়া গেলাম। যখন হুশ হইল, হুশ আমার পরে ওই বাচ্চারা জিজ্ঞাসা করলাম, ও বাচ্চা, তুমি ছোট বাচ্চা, তুমি শরীয়তের মুকাল্লাফ নাই, তোমার উপরে নামাজ পড় নাই, তোমার উপরে রোজা পড় না, যাকাত পড় নাই, এত বেশি তুমি চিন্তা করতেছো, এর কারণটা কি? ওই সময় ছোট বাচ্চায় উত্তর দিলাম, এ পথিক, এ মুসাফির, আমি দেখছি আমার বাড়ির মধ্যে আমার মায়ের যখন চুলার মধ্যে যখন আগুন ধরানোর সময় প্রথমে ছোট ছোট কাঠ দিয়ে, ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাইন, এরপরে দেখলো বড় লাকড়ি দেন। আমি ডর আসলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন দিয়ে গরম করবা। সেই দিন হয়তো ছোট ছোট বাচ্চারা প্রথমে জাহান্নামের আগুনের মধ্যে দেখে দেবা, আর তারপরে বড় বড় মানুষদেরকে দিবা। এই চিন্তারে এই ভাই আমি কাঁদতেছি। এই কারণে আমার ভাই হলার বুজুর্গ হল, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। এই দুনিয়াটা হইল মুসাফির খানা। এই দুনিয়াটা আপনার আমার আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি হইল আখিরাত। এই দুনিয়া হইল ওয়াতনে ইকামত। এই দুনিয়ার মধ্যে কয়েকদিন থাকবো। এই দুনিয়া মায়ার দুনিয়া ছাড়িয়ে আমাদের আসল বাড়ি হইল জন্য, সেই জান্নাতের মধ্যে আমরা যাইতাম। এই দুনিয়ার মধ্যে আমরা
যখন থেকে আমরা জন্ম হয়ে গেছে গিয়াম, জন্ম হওয়ার পর থেকে আমাদের সফর আরম্ভ হয়ে গেছে গিয়াম। এই কারণে মানুষের এই জিন্দগিরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করছেন বহুত বড় নিয়ামত হিসাবে। এই দুনিয়ার মধ্যে তাকিয়া মানুষ আখিরাতের সামান যাতে তৈরি করতে পারে, আখিরাতের ব্যবসা করতে পারে। এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থার মধ্যে মানুষ যদি ব্যবসা করতে চায়, ব্যবসা করতে পারলে পুঁজির প্রয়োজন হয়। তদ্রূপভাবে মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন দুনিয়ার মধ্যে আখিরাতের ব্যবসার লাগিয়াম, সেই আখিরাতের সামান তৈরি করার লাগিয়াম একটা পুঁজির দরকার আছে। সেই পুঁজিটা হইল আপনার আমার জীবন, আপনার আমার জিন্দেগি। এই জিন্দেগির আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করছেন আখিরাতের সামান, আখিরাতের ব্যবসার পুঁজি স্বরূপ হিসাবে। এই কারণে আমার ভাই ওখানের বুজির কহল আলহামদুলিল্লাহ আপনারা উঠি বানা আপনারা বলবা কি ওনারা করে সভাপতি সাহেবের আলোচনা করব, আলোচনা করব, আপনারা উঠি বানা আপনারা দুনিয়া বইতা درود شريف لك اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। আমি খোয়াদ আসলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই মুখতাসর জিন্দেগির দিছেন আখিরাতের জিন্দেগির সামানরে তৈরি করার লাগিয়াম। আমরা যেই জিন্দেগি পাইছি, যে আমাদের জীবনের মধ্যে যে সময় পাইছি, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত। এই জিন্দেগির মধ্যে তাকিয়াম আমরা আখিরাতের সামানরে তৈরি করতাম। যদি আজকে আমরা এই জিন্দেগির মধ্যে তাকিয়াম কোরআনের মোতাবিক, হাদিসের মোতাবিক যদি জীবন যাপন করি, কাল কিয়ামতের দিন আমরা হাসি হাসি জান্নাতের মধ্যে যাইমু। আর যদি এই দুনিয়ার জিন্দেগির মধ্যে তাকিয়াম আমরা যদি আল্লাহর নাফরমানি করি, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবার হাজির হইমু, সেই দিন আমরা দুনিয়ার হকিকত আমরা বুঝতে পারবো যে এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য আপনারা আমার সৃষ্টি করছেন। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে, এই দুনিয়ার মধ্যে পাঠাইবার একমাত্র উদ্দেশ্য হলো আখিরাতের জিন্দেগি তৈরি করা। কাল কিয়ামতের দিন সমু যাইব, কিন্তু সমু যাইলে সেই দিন কোনো কাজ হইতো না। এই কারণে মানুষ হয় পড়ার সময় বুঝে না, বোঝার সময় পড়ে না। কাল কিয়ামতের দিন মানুষের যখন বুঝাইব, মানুষের যখন সমুঝাইব, এই দুনিয়ার জিন্দেগি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করছেন আখিরাতের জিন্দেগির সামান তৈরি করার লাগিয়া। সেই দিন আফসোস করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কইব, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এ আমার আল্লাহ, এ আমাদের রব, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ বুঝতে পারছি, আল্লাহ পাইছে এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি কিসের জন্য পাঠাইছিলাম, আল্লাহ এখন বুঝাইছে আবসারনা ওয়া সামি'না ফারজি'না। ওয়াল্লাহ এই দুনিয়ার মধ্যে আবার যাওয়ার সুযোগ কেন করিয়া দিল না'মাল সালিহান। এ আল্লাহ এখন দুনিয়ার মধ্যে গেলে নেক আমল করমু ইন্না মুকিনুন। কিন্তু সেই দিন মানুষের বুঝাইব, বুঝাবার পরে কোনো ফায়দা হইতো না। এই কারণে আমার ভাই ওখানের বুজুর্গ হল এই দুনিয়ার জিন্দেগির মধ্যে দেখিয়াম আমাদের জীবনের মধ্যে যেই সময় পাইছি, এই সময়ের আমরা কাজে লাগাইতাম, না হয় কাল কিয়ামতের দিন আফসোস করতে লাগবো। হাদিস শরীফের মধ্যে আসতেছে, প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরাম, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম। এই দুনিয়ার মধ্যে যেই মানুষ মারা যাওক না কেন, নেককার হোক কিংবা বদকার হোক, নেক আমল করে নেওয়ালা হোক কিংবা বদ আমল করে নেওয়ালা হোক, সে মারা যাওয়ার পরে আফসোস করব। হযরতে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেককার মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন আফসোস করব? আল্লাহ রাসূল ফরমাইতেন, কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুন আজদাদ। এই দুনিয়ার মধ্যে নেক আমল করেনওয়ালা যদি হইয়া থাকে, সে আফসোস করব, হে আফসোস করব এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যে সময় পেলাম, এই সময়ের যদি আমি আর বেশি এক কাম করতাম, তাহলে আজকে আমার মকাম, আমার ইজ্জত আর কত বেশি উঁচু হইত।
এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যেই সমস্ত বান্দায় নাফরমানি করে কাটাইছে সেই নাফরমান বান্দায় আফসোস করব ওয়াইন কানা মুহসিনান ওয়াইন কানা মাসিয়ান নাদিমা আল্লাহ ইয়াকুনা নাজা বদকার যদি হইয়া থাকে নাফরমান হইয়া থাকে এই নাফরমান বান্দায় আফসোস করব হায় হায় দুনিয়া জিন্দেগির মধ্যে আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে কেন আমি আমার গুনাহ থেকে তওবা করলাম না, কেন আমি গুনাহ থেকে তওবা করলাম না। এই কারণে প্রত্যেক মানুষে আফসোস করব। ওই কারণে একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়র। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষের মধ্যে সবচেয়ে আফজল মানুষ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ক্বালা মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু মানুষের মধ্যে ওই মানুষ সবচেয়ে আফজল যেই দুনিয়ার জিন্দেগির মধ্যে বেশ লম্বা হায়াত পাইলো আর লম্বা হায়াত পাইয়া বেশি বেশি করে নেক আমল করলো ওই মানুষ মানুষের মধ্যে সবচেয়ে আফজল। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম যে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা মান তালা উমরুহু ওয়া সাআ আমালু যেই মানুষে দুনিয়ার মধ্যে জিন্দেগি পাইলো লম্বা হায়াত পাইলো আর আল্লাহর নাফরমানি বেশি করলো এই মানুষ মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এই কারণে প্যার হাজিরিন আমরা এই দুনিয়ার জিন্দেগির আমরা বেকার হিসাবে কাটাইতাম না, না হয় কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শর্মিন্দা হইমু, সেই দিন আমরা আফসোস করবো, আল্লাহর কাছে আমরা দরখাস্ত করবো দুনিয়ার মধ্যে আসার জন্য, কিন্তু আসার আর সুযোগ হইতো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কারণে আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন আর আমাদের এই জীবনকে আমরা বন্দেগীর মধ্যে কাটাইতে আমরা পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উড়িয়া যাইবা না ইনশাআল্লাহ আলোচনা ভালো হইব।